আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আনসার ব্যাটালিয়নে যোগ দিন। দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন। প্রায় ৫৬০টি পদে বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। ৬০০ র কাছাকাছি পদের রয়েছে। তো এইখানে কিন্তু আপনার ১৮তম ব্যাচে সিপাহী পদে পুরুষ প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আনসার ব্যাটালিয়নে আবেদন করতে পারবেন। বিশাল বড় সুযোগ, শুধুমাত্র এসএসসি পাস করিয়ে আপনারা এই ২০২৬ সালের জুন জুলাই মাসের চলমান নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। যারা আনসারে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। যেহেতু পদের সংখ্যা অনেক বেশি, আর আবেদন করলে কিন্তু আপনি এখানে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন। এখানে আবেদনের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা রয়েছে এবং কিভাবে আবেদনটি করতে হয়, আবেদন সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে দেখায় দেব। এই ভিডিওটা দেখলে আপনি আবেদনের প্রসেসটা সম্পর্কে জানবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। শেষ পর্যন্ত দেখলে আপনাদেরকে অন্য কোনো ভিডিও আর দেখার প্রয়োজন নেই এই নিয়োগ সার্কুলার নিয়ে। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি। সেটা হচ্ছে ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, জব প্লাস বিডির মাধ্যমে পেজটি ফলো করে রাখবেন। তাহলে কিন্তু পরবর্তী সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থী কেউ কিন্তু আবেদন করতে পারবেন না। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। প্রথম স্টেপের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স। এখানে আপনারা একটা তারিখ দেখতে পারতেছেন, ১৯ তারিখ ৭ মাস ২০২৬। এই তারিখ থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করবেন। মাইনাস করে যদি দেখেন যে ১৮ হতে ২২ এর মধ্যে আপনার বয়স আছে, তাহলে আবেদন করতে পারবেন। যেকোনো বয়স ক্যালকুলেটর অথবা মোবাইলের ক্যালকুলেটর থেকে এই তারিখ থেকে আপনার জন্ম তারিখটা মাইনাস করে আগে দেখবেন। এটাই গুরুত্বপূর্ণ। যদি দেখেন যে ১৮ বছরের মধ্যে, অর্থাৎ ১৮ হতে ২২ এর মধ্যে, দেন আপনি আবেদন করতে পারবেন। এর বাইরে হইলে কিন্তু আবেদন করতে পারবেন না। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে এসএসসি পাস থাকতে হবে। শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করা যাবে। আলাদা কোনো কিছুরই প্রয়োজন নেই। আর এখানে উচ্চতা মিনিমাম পাসপোর্ট ৬ ইঞ্চি হলেই কিন্তু আবেদন করা যাবে। মাত্র পাসপোর্ট ৬ ইঞ্চি আপনার উচ্চতা থাকতে হবে। আর যদি কেউ ক্ষুদ্র নিকৃষ্ট হয়ে থাকেন, মাত্র পাসপোর্ট ৪ ইঞ্চি। আর এরপরের বিষয়গুলো হচ্ছে ওজন রয়েছে, বুকের মাপ, দৃষ্টিশক্তি, এগুলো স্বাভাবিক। আপনার আপনার যেটা বেসিক, যেটা স্বাভাবিক, যেটা সেটা থাকলে আবেদন করা যাবে। এটাতে কোনো সমস্যা নেই। এই ছিল মূলত আপনার বয়স, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা। পরবর্তী স্টেপ দেখব আবেদন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। সকল জেলা হতে কিন্তু আবেদন করতে পারবেন। ৬৪ জেলার যেকোনো প্রার্থী এসএসসি পাস করেছেন, বয়স ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আনসার ব্যাটালিয়নের ২৮তম সিপাহী পদে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু ২৭শে জুন থেকে ১৯শে জুন পর্যন্ত ১৯শে জুলাই পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। জুলাই মাসের ১৯ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। ঠিক আছে? আর এখানে আবেদনটা করবেন কিভাবে? আবেদন করার প্রসেসটা যদি সম্পর্কে বলে দেই, প্রথমে এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন। যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে চান, এই লিঙ্কে প্রবেশ করলে আপনাকে আবেদনের স্টেপগুলো পেয়ে যাবেন। আর আমাদের মাধ্যমে যদি কেউ আবেদন করতে চান, সে বিষয়টা আপনাদেরকে বলে দেই। এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের সরকারি সকল চাকরির আবেদন একদম নির্ভুলভাবে করে নেওয়া যায়। তবে কিছু চাকরির ক্ষেত্রে, যেমন ডিফেন্সের মতো কিছু চাকরি এবং এই আনসারের এই চাকরিতে যদি আপনি আবেদন করতে চান, মানে এই যে এই সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে মেসেজ দেওয়ার আগে ২-১টা বিষয় আপনাদেরকে গুরুত্বপূর্ণ সেটা বলে রাখি। যেহেতু এইটাতে আপনার আবেদন করার শুরুতেই একদম ফার্স্ট স্টেপই হচ্ছে টাকা পেমেন্ট করে তারপরে আবেদন করতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে টাকা দিতে হবে। এটার যে ফি যেটা, এটা কিন্তু আগে দিতে হবে। আর এখান থেকে যারা ট্রাস্টেড করবেন শুধুমাত্র তারাই এসএমএস দিবেন। অন্যথায় কোনো আবেদন, মানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দেওয়ার প্রয়োজন নেই। আরেকটা বিষয় হচ্ছে, আবেদন ব্যতীত অন্য কোনো বিষয়ে এসএমএস দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমাদের এটা পাবলিক নাম্বার, আর আমাদের আ তেমন একটা কোনো তেমন কোনো একটা আপনার প্রয়োজনও নাই। সেই ক্ষেত্রে যাদের শুধুমাত্র আবেদনের প্রয়োজন, মানে শুধুমাত্র আপনি অ্যাপ্লিকেশন করবেন, তারাই এসএমএস দিবেন। আর অবশ্যই আমাদেরকে কিন্তু অগ্রিম ফি দিতে হবে, যেটা সরকারি ফি ৳২০০। আমরা সর্বমোট ৳২৮০ রাখবো আরকি। ৳২৮০ লাগবে আরকি। যদি আপনি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে এসএমএস দিবেন। অন্যথায় যেকোনো বিষয় যদি আপনার জানার থাকে, আপনি ভিডিওতে কমেন্ট করলে আপনি রিপ্লাই পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আ বিষয়টাকে জানিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আশা করি আপনি বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। যেহেতু অনেকে আবেদন নিজেরা করতে পারে না, সেই ক্ষেত্রে তাদের জন্য আমি এই বিষয়গুলো বলে দিলাম। সো এরপরে এখানে রয়েছে বাছাইয়ের স্থান, তারিখ এবং সময়। এখানে বাংলাদেশ আনসার বিডি একাডেমি, সফিপুর, গাজীপুর। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, আবেদনের পর আপনাকে এসএমএস দিয়ে রাখা হবে। তো অবশ্যই আপনাকে এই সফিপুর, গাজীপুরে কিন্তু আপনাকে গিয়ে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এখানে অবশ্যই আপনাকে
এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবো। এগুলো আপনারা যখন আবেদন করবেন তখনই বুঝে নেবেন সবকিছুই। এছাড়াও এখানে প্রার্থীদের শারীরিক এবং লিখিত পরীক্ষা হবে এবং কি কাগজ লাগবে এগুলো সব দেওয়া রয়েছে এখানে। তারপরে এখানে আপনার চাকরির সুবিধা, তারপরে প্রশিক্ষণের স্থান, এগুলো সব দেওয়া রয়েছে। আপনারা স্টেপ টু স্টেপ দেখে নিতে পারেন। সার্কুলারের পিডিএফটা অর্থাৎ এই জেপিজি পিকচার যেটা, এটা যদি আপনি দেখতে চান, আপনি যদি নিজে নিতে চান তাহলে আরও ভালো হয়। যেহেতু অনেক লেখা, এগুলো পড়লে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টাই দেখে দিলাম, যেটা হচ্ছে এখানে আপনার বয়স, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং আপনার আবেদনের প্রসেস, এটাই মূলত গুরুত্বপূর্ণ। আর অন্যান্য বিষয়গুলো এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ না, এগুলো আপনি দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে এটা আপনি নিতে চাইলে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন পিডিএফ লিখে অথবা ছবি বা যেকোনো বিষয় লিখে। যদি আপনি চান আপনাকে কিন্তু রিপ্লাই দিয়ে এটা দেওয়া হবে। আর আপনার যদি কোনো কিছু জানার থেকে থাকে এই নিয়োগ সার্কুলার নিয়ে, যে আপনি এটা জানতে চান এই নিয়োগ সার্কুলারের বিষয়ে, সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন, দেখবেন যে কিছুক্ষণ পরে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।